আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন, বাড়িটার ফাউন্ডেশন থেকে আমাদের ছাদ করা পর্যন্ত খরচ হয়েছে 13,50,000 টাকা। তাহলে এই বাড়িটি A to Z কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ যাবে এবং এই বাড়িটা ইতিমধ্যে করার জন্য আমাদের কতটুকু মাল লেগেছে, রড, সিমেন্ট, বালি, পাথর, মিস্ত্রি খরচ টোটালি আমাদের কতটুকু লেগেছে এবং তার পূর্ণ বিবরণ, পূর্ণ হিসাবটা আজকের এই ভিডিও থেকে আপনাদের মাঝে শেয়ার করব। এবং কিভাবে কাজ করলে যে একটি বাড়ি এত সুন্দরভাবে এত অল্প টাকার ভিতরে করা যায় তার কিছু আইডিয়া ও তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি মনোযোগ সহকারে, তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটি 16 কলামের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করার পূর্ণ প্রসেস ও আইডিয়া কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা নিতে পারবেন। দর্শক বন্ধুরা, যদি আমরা একটু লক্ষ্য করি ফাউন্ডেশন দিকটা দিয়ে, এবং এই যে বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন, বাড়িটার করার জন্য আমাদের দৈর্ঘ্য প্রস্থ যে আমাদের জায়গা লেগেছে, দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আমাদের 35 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আমাদের 31 ফিট 6 ইঞ্চি। তো খুবই অল্প জায়গার ভিতরে কিন্তু আমাদের অসাধারণ মানের এই 4 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন। এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। আমাদের বাড়ির সামনের সাইড দেখতে পেরেছেন যে ব্যালকনি করা হয়েছে, কিন্তু আমাদের সামনে গাঁথনির কোনো কাজ করা হয়নি এবং হবে না। এটা হচ্ছে 2 তলাতে ব্যালকনি করব, সেই হিসাবে কিন্তু আমাদের 7টা বাড়ি রাখা হয়েছে। এটা হচ্ছে মেন গেট, আর এই মেন গেটেই দেওয়া হচ্ছে আমাদের সিঁড়ি, আর সিঁড়ি থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। ড্রয়িং এবং ডাইনিং থেকে আমরা পেয়ে যাচ্ছি সামনের সাইডে পেয়ে যাচ্ছি 2টা বেডরুম, পিছন সাইডে আমরা পাচ্ছি হচ্ছে 2টা বেডরুম, আর 2 বেডের মাঝখানে দেওয়া হয়েছে একটি টয়লেট। 2 বেডের মাঝখানে দেওয়া হয়েছে সুন্দর একটি টয়লেট। এই যে বাড়িটা নির্মাণ করার জন্য আমাদের ফাউন্ডেশন থেকে এই ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের কত টাকা রড লেগেছে, আর কত পিস ইট, কত পিস গাঁথার জন্য ইট লাগছে এবং কত পিস খড় জন্য আমাদের ইট লাগছে, টোটাল হিসাবটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন। তাহলেই একমাত্র আপনার হিসাবটা অ্যাকুরেট হবে যে আমি 13,50,000 টাকার কথা আমি আপনাদেরকে বলেছি, আসলে যে আমি ফাউ কথা বলেছি কিনা, মিছে কথা বলেছি কিনা। আমার অনেক ভাইরা কমেন্ট করে থাকেন যে ভাই আপনারা কিভাবে অল্প টাকার ভিতরে বাড়িটা নির্মাণ করেন। আমি সেই সকল ভাইদেরকে বলবো যে ভাই, একটা বাড়ি যখন আপনি নির্মাণ করবেন অবশ্যই আপনার এলাকার ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর দিয়ে সুন্দর করে একটি ড্রয়িং ডিজাইন করে নেবেন, নিয়ে দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনার বাড়িটা নির্মাণ করেন। সেই ক্ষেত্রে আপনার বাড়িটাতে খরচ সেভ করে সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন। যেমনই ধরেন এই যে বিল্ডিংয়ের কাজগুলো দেখছেন, খুবই সুন্দর একটি কাজ কিন্তু হয়েছে। এমনইভাবে পারফেক্টভাবে সুন্দরভাবে কাজটা করেন, সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ে খরচটা অনেকটাই সেভ আপনি করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এখানে বেস থেকে আমাদের ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের যে রডের প্রয়োজন হয়েছে, যদি আমি রডের হিসাবটা আপনার 2 ভাগে দিই, প্রথমের হিসাবটা আপনার বেস থেকে ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই করা পর্যন্ত, ছাদ বাদে আমাদের যে রডের প্রয়োজন হয়েছে 2200 কেজি, মানে 2200 কেজি। এবং এই যে বিল্ডিংয়ের ছাদ ঢালাই করার জন্য শুধু ছাদের রড গেছে আমাদের 2300 কেজি। তাহলে আমাদের টোটাল মিলিয়ে বিল্ডিংয়ের রড গেছে 4500 কেজি ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই করা পর্যন্ত। তাহলে আপনি একটু হিসাব মিলায়ে দেখেন। এবং এই যে বিল্ডিংয়ের বেস থেকে ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের খড় জন্য পিকেট গেছে, 10,000 পিস। খড় জন্য পিকেট গেছে হচ্ছে 10,000 পিস, এবং গাঁথনি করার জন্য ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই করার আগ পর্যন্ত আমাদের ফাউন্ডেশনের গাঁথনি করার জন্য ইটের প্রয়োজন হয়েছে 12,000 পিস। তাহলে টোটাল মিলিয়ে আমাদের 22,000 ইটের প্রয়োজন হয়েছে এই বিল্ডিংটাতে। এবং যতটুকু কাজ আপনারা দেখছেন, এতটুকু কাজ আমাদের করার জন্য সিমেন্ট গেছে 300 বস্তা। আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক বন্ধুরা। এটা হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির নিচ দিয়েই কিন্তু মেন গেট। আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। এই সাইডে পাবো একটি কিচেন, এবং এই সাইডে হচ্ছে 2টা টয়লেট। তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেডরুম, এবং সামনের সাইডে পাচ্ছি আমরা 2টা বেডরুম। বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। 13 ফিট বাই 11 ফিট 4টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই। সামনের সাইডে পেয়ে যাচ্ছেন 2টা সুন্দর ব্যালকনি।
তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট, শতক হিসাব করলে আসে 227 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।